সংলাপ ও প্রতিবেদন রচনা। সংলাপ ও প্রতিবেদন রচনা। প্রথমে সংলাপ রচনা। দুই বা তার বেশি লোকের যে কথাবার্তা তাকে বলে সংলাপ বা ডায়লগ বা কথোপকথন বা কনভারসেশন। আমরা একটা কনভারসেশন বা সংলাপ জানবো। একজন শহরবাসী আর গ্রামবাসীর সংলাপ। নিজ বিজন, গায়ে ফেরার জন্য অস্থির হয়ে উঠেছ নগেন? গায়ে না আছে ভালো রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, শহরের মতো বিজলি আলো, বাস করো কি করে? নগেন, যার যা বাসভূমি তার কাছে তা স্বর্গভূমি ভাই। বিজন, সে কথা যদি বলো তাহলে গায়ে নিজের আরও অনেক কিছু বলার আছে আমার। গা মানে ঝোপ জঙ্গলের রাজ্য, সাক্ষ্য ভূতের আড্ডা, রাতে শেয়ালের ডাকে পিলে চমকায়। নগেন, অস্বীকার করছি না, এমন অনেক সমস্যাই আছে গ্রামে। গ্রামের অনেক মানুষ এখনও শিক্ষার আলো থেকে বঞ্চিত। গ্রামের না আছে ভালো স্কুল, না আছে ভালো কলেজ। বিজন, নগেন, স্বাস্থ্যের কথাটা এই প্রসঙ্গে নিশ্চয়ই উল্লেখ করতে হয়। নগেন, ঠিকই, কিন্তু মনে করো না ভাই, তোমাদের শহরের সমস্যাও তো কম দেখি না। বিজন, কথাটা তোমার মিথ্যে নয়, স্বীকার করছি। আমাদের এই পাষাণপুরীতে প্রকৃতি নির্বাসিত। এখানে আমরা মানুষ কীট গাদাগাদি হয়ে না মরে বেঁচে আছি। নগেন, হ্যাঁ, গ্রামে হাজারো সমস্যা আছে, তবুও আছে প্রাণের স্পর্শ। গ্রামের মানুষ যেমন বিবাদ করে তেমন সুবাদও করে, আবার বিপদে বিবাদ ভুলে পরস্পরের পাশে এসে দাঁড়ায়। বিজন, শহরে সুখ স্বাচ্ছন্দ্য, আর্থিক সাচ্ছল্য, শিক্ষা দীক্ষার সুযোগ সুবিধা আছে, কিন্তু গায়ের মানুষের মতোই সেই সরল্য আন্তরিকতা মমত্ববোধ নেই। নগেন, এখানেই থাক ভাই, কথায় কথা বাড়লে আমার আজ আর গায়ে ফেরাই হবে না। প্রতিবেদন রচনা। সকলের গ্রহণীয় ও সবার বোঝার উপযোগী সহজ সরল ভাষায় পরিবেশিত খবর হলো প্রতিবেদন। এর ইংরেজি নাম রিপোর্টিং। অবশ্য ব্যাপক অর্থে সংবাদ ছাড়া সাক্ষাৎধর্মী লেখা, ফিচার, সম্পাদকীয় রচনা সবই হলো প্রতিবেদন। প্রতিবেদনের কাঠামোগত দিককে চার ভাগে ভাগ করা যায়: শিরোনাম, সূচনা, বিবরণ এবং উপসংহার। প্রতিবেদন কাঠামোর নমুনা: শিরোনাম, তারপরে সূচনা, তারপরে কেমনভাবে বিবরণ লেখা হচ্ছে, তারপরে উপসংহার। আমরা একটা দেখি। সুস্থ পরিবেশে সুরক্ষার অঙ্গীকার। সূচনা: বিশেষ সংবাদদাতা বর্ধমান, 5ই জুন 2015 বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এখনকার টাউন হলে আজ এক আলোচনা চক্র আয়োজিত হয়েছে। আলোচ্য বিষয় ছিল সুস্থ পরিবেশ এবং সুরক্ষা। বিবরণ: দূষণের কুফল ব্যাপারে বক্তাদের হুঁশিয়ারি হলো সর্বংসহ্য ধরিত্রী আজ সহনশীলতার শেষ প্রান্তে দাঁড়িয়ে। তার দ্রুত বেড়ে চলা তাপমাত্রা তাকে বড় বেশি অসুস্থ করে ফেলেছে। মেরু অঞ্চলে জমে থাকা বরফ বেড়ে ওঠা তাপমাত্রার ফলে পৃথিবীর অপেক্ষাকৃত নিচু ভূভাগ প্লাবিত করবে, কোথাও বা বিস্তীর্ণ অঞ্চল খরায় পুড়বে। জন্ম নেবে নতুন নতুন মরু অঞ্চল। তপ্ত বসুন্ধরার বুক থেকে মুছে যাবে উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব। সবচেয়ে বিপদের সংকেত হলো বিভিন্ন বিষাক্ত গ্যাসের সংযোজনে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিতলে ছাতার মতো প্রসারিত ওজোন স্তরের ঘনত্ব হ্রাস পাচ্ছে, যার অর্থ অতি বেগুনি রশ্মির আঘাতে পৃথিবীর ধ্বংস ত্বরান্বিত হবে। অতি বেগুনি রশ্মির প্রভাবে চোখের দৃষ্টি নষ্ট হবে, ত্বকে ক্যান্সার ছড়াবে, রোগ প্রতিরোধের ক্ষমতা কমবে, গাছের সালোক সংশ্লেষের শক্তি হ্রাস পাবে, কমবে শস্য ও মাছের উপাদান। সুস্থ পরিবেশ রক্ষার জন্য কী কী করণীয় বক্তারা তাও স্মরণ করিয়ে দেবে। উপসংহার: আলোচনার সমাপ্তি পর্বে সভাপতি অঙ্গীকারে শপথ বাক্য উচ্চারণ করান। এই বিশ্বকে প্রাণী জগতের বাসযোগ্য করে আমরা যাব, এ আমাদের আজকের অঙ্গীকার। প্রতিবেদন বিভিন্ন ধরনের হয়: সংক্ষিপ্ত, সংবাদ ভিত্তিক, সাধারণ প্রতিবেদন, সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন এবং সম্পাদকীয় প্রতিবেদন ইত্যাদি। আমরা সংবাদ ভিত্তিক সাধারণ প্রতিবেদন রচনা করতে শিখব।